বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের বিস্কুট রেসিপি। তো আপনারা আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, পুরো রেসিপি জুড়েই থাকুন। বিস্কুট রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি একটি চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। চিনি এবং ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর যতটা সুন্দর করে ফেটিয়ে নেবেন বিস্কুটটাও কিন্তু খুব ক্রিস্পি হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এরকম বিস্কুট কিন্তু আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো এর জন্য আমার রেসিপিটি পুরো ফলো করতে হবে। ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে সুজি। হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমার হাফ চামচ পরিমাণে লবণ রয়েছে। তো এখন একটি চামচের মাধ্যমে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারবেন। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব, যে ডোটি একদমই স্মুথ হবে এবং খুব বেশি শক্তও না এবং নরমও না। তো বিস্কুটটি সুন্দর দেখানোর জন্য 1 ফোঁটা পরিমাণ আমি কালার ফুড ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে ভিডিওটা ছড়িয়ে পড়ে। তো ডোটা আমি একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটি বেলন দিয়ে এটাকে একটি রুটির শেপ দিয়ে নেব। তো এই রুটির শেপটি খুব বেশি পাতলা হবে না এবং অতিরিক্ত বেশি পুরু হবে না, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম আকারে আমি বেলে নিয়েছি। এখন আমি একটি ছুরির মাধ্যমে এগুলোকে দাগ টেনে নেব পুরো রুটিটায়। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে দাগ টেনে নিয়েছি। এখন আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে আমি বিস্কুটের শেপগুলো করে নেব। এরকম কুকি কাটার দিয়ে কাটলে হয় কি, সবই একই সাইজের হবে, দেখতেও অনেকটা সুন্দর হবে। তো আমি সবগুলোই কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এখন এই যে কেটে রাখার অবশিষ্ট অংশগুলো রয়েছে, এগুলো আমি তুলে ফেলবো আর বিস্কুটগুলো এর থেকে বের করে নেব। ভিউয়ার্স, আপনারা যদি এই রেসিপিটি একদমই মন দিয়ে ভালো করে ফলো করে দেখেন, তাহলে কিন্তু আপনারাও এগুলো বাসায় তৈরি করতে পারবেন। আর এরকম বিস্কুট যদি আপনারা বাসায় তৈরি করেন, তাহলে দেখবেন বাইরে থেকে বিস্কুট খুব বেশি কিনে খেতে হবে না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কিন্তু এগুলো বাসায় তৈরি করতে পারবেন। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু একটু হালকা গরম করে নিয়েছি এবং বিস্কুটগুলো একে একে সবই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর বুদবুদ ছেড়েছে। তো এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। ভিউয়ার্স, আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব, যাতে মনে করেন খুব বেশি কালার না আসে এবং আস্তে আস্তে এগুলো ক্রিস্পি হয়। এর জন্য চুলার আঁচটা নর্মালে রেখে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। যদি দেখা যায় চুলোর যে জালটা অতিরিক্ত বেশি হিট, তবে কিন্তু এই বিস্কুটগুলোয় খুব সুন্দর কালার আসবে না, খুব তাড়াতাড়ি একটা কড়াকড়ি কালার চলে আসবে এবং বিস্কুটটা খুব বেশি ক্রিস্পি হবে না। তো সেক্ষেত্রে আমি চুলার আঁচটা নর্মালে রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে বিস্কুটগুলো আমি তুলে নেব। তো বিস্কুটগুলো তুলে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, ঘরে থাকা সামান্য স্বল্প উপকরণ দিয়েই কিন্তু এরকম খুবই অল্প সময় দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট তৈরি করা যায়। আপনারা চা বসিয়ে দিয়েও কিন্তু মাত্র 10 মিনিটে এই রেসিপিটি আপনারা তৈরি করে চা পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের ফ্যামিলির পুরো সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রেসিপি পেতে বা খুব দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপি পেতে সবসময় চোখ রাখুন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। সবসময়ের জন্য সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে সবসময় চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।